إله
Allah
সেজন্য আল্লাহ তাআলা দরবারে আরো একটা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে মসজিদে আসতে পারছি বেজার না খুশি? আমাদের মতো কত মানুষ রোজা না রাখা বিভিন্ন জায়গায় বসে খানা দানা খাইতেছে, কষ্টের কাজ করতেছে এই রমজান মাস। সেই তুলনায় আমরা ভালো আছি না? আল্লাহ তাআলা বলে আমি রমজান মাস দিলাম মানুষকে ইবাদত করার জন্য, এবং এই 11 মাসে যে গুনাহ করছে আমরা কি ফেরেশতা? কথা বলে আমরা ফেরেশতা? আমরা ফেরেশতাও না, জিনও না, আমরা কি ইনসান। আর রহমান আল্লামাল ইনসান, আমরা হলো পৃথিবীতে যত মাখলুক আছে এই মাখলুকের ভিতরে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে পবিত্র এবং আল্লাহ তাআলার মহব্বতের একটা মানুষ, সেটা হলো ইনসান, মানুষ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কথাটা হলো আমরা হলো উম্মতি মুহাম্মদ, সেটা হলো সুবহানাল্লাহ। এই উম্মতি মুহাম্মাদের উম্মত হওয়ার জন্য পূর্বে যে নবীরা ছিলেন তারাও আল্লাহর কাছে দোয়া করছে। কি দোয়া করছেন? আল্লাহ আমাকে নবী না বানাইয়া, ফেরেশতারা দোয়া করে আল্লাহ আমাদেরকে ফেরেশতা না বানাইয়া যদি তিনি মুহাম্মাদের উম্মত বানাইতেন তাহলে আমাদের কপালটা, আমাদের ভাগ্যটা হবে। যারা নবীকে দেখে নাই, শুধু নাম শুনছে, তারা দোয়া করছে কারা? আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এর ভিতরে যত নবী আসছে, যত পয়গম্বর এসেছেন চলে গেছে, সকলে দোয়া করছে আল্লাহ তুমি আমাকে নবী না বানায় যদি উম্মত মুহাম্মাদের উম্মত বানাইতা তাহলে আমি মনে হয় সবার আগে জান্নাতে যাই। আর অন্যান্য নবীরা হযরত আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 1000 বছর। কত বছর? 1000 বছর। আমাদের এই উম্মতি মুহাম্মাদের ভিতরে কেউ পাইছে 1000 বছর হায়াত? 200 বছর? সর্বোচ্চ গেলে শোনা যেতে পারে 125-30।
এরকম হইতে পারে, হয়তো হাজারের ভিতরে একজন। ওই জামানায় যে নবীরা ছিলেন তারা নবীরা হায়াত পাইছেন 1000 বছর, 1500 বছর, উম্মতরা ওরকমই হায়াত পাইছে। তাহলে তারা আমাদের থেকে ইবাদত বেশি করছে না? আমি এই কথাটা কত সময় বলছি, আবার এই সময়ও উল্লেখ করতেছি। তারা আমাদের থেকে হায়াত বেশি পেয়েছে, হয়তো আমাদের থেকে ইবাদতও বেশি করছে। কিন্তু আমার আল্লাহ বলে, হে মুহাম্মদের উম্মত, হে আমার বন্ধুর উম্মতরা, তোমরা শোনো, আমি তোমাদের ভিতরে এমন একটি মাস দিলাম যে মাসে আমি 3টা বিভক্ত করছি, 3টা ভাগ করছি। এক, রহমত, রহমত চলে এসে, রহমত চলে আসে, চলতেছে মাগফিরাত, মাগফিরাতের আজকে 3 দিন চলে। তাহলে আমাদের মাঝখানে আরো 17 দিন বা 16 দিন আছে। আল্লাহ তাআলা বলে, আমি যেদিন রহমতের 10 দিন তোমাদের উপরে দিলাম, আমার যত রহমতের দরজা আছে আমি আল্লাহ তাআলা খুলে দিই। আমার যত রহমতের দরজা আছে আমি আল্লাহ তাআলা খুলে দিই। এবং যেদিন থেকে রমজানের চাঁদ আসমানে ওঠে, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যত কবরবাসী আছে, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ, যত জিন, যত ইনসান, নারী পুরুষ ইন্তেকাল করছে, আমি সকলের কবর আযাব করব। সুবহানাল্লাহ, বলতে কষ্ট লাগে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, যদি কেউ রমজানে একবার আল্লাহ বলে ডাকে, আল্লাহ তার ডাকে 70 বার সাড়া দেয়। তাহলে একবার সুবহানাল্লাহ বললে কয়বার সুবহানাল্লাহ সব পাওয়া যাবে? আমাদের আমল করতে কষ্ট লাগে, এজন্য আল্লাহ তাআলা বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি আমলে নিয়ত করো, আমি আল্লাহ তাআলা এই আমল তুমি যতক্ষণ পর্যন্ত না করবে আমি তোমার আমলনামায় ততক্ষণ পর্যন্ত সওয়াব দেব। সুবহানাল্লাহ। যারা নিয়ত করছে আমরা মসজিদে আসবো, এখনো আসে না, তাদের আমলনামায়ও সব লেখা হয়ে গেছে। রমজান মাসে আমরা ইবাদত করি, আল্লাহ তাআলা বলে যে তোমরা নেকের কাজ, একটা নেকের কাজ করলে আমি 70 গুণ বাড়াই। তাহলে গুনাহ করলে আল্লাহ 70 গুণ বাড়াই দিতে পারে না? পারে কিনা? আল্লাহ তাআলা বলে যে আমি রমজানে সবের নেকির পাল্লা বাড়াই দিয়েছি, কিন্তু গুনার পাল্লা আমি আল্লাহ বাড়াই। যদি একটা গুনাহ করে 70 গুণ ডাবল গুনাহ হইতো, আল্লাহ পারত কিনা দিতে? আল্লাহ অবশ্যই পারত। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? রমাদান দিয়েছেন, সিয়াম সাধনা দিয়েছেন। যে সিয়াম সাধনা আমরা সকলে করতে পারি না। যে আয়াতটা আমি বললাম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে, হে আমার বান্দারা, তোমরা রমজান মাস পেয়ে রমাদানের রহমত নাযিল করো। তাহলে আমরা রহমত নাযিল করতে চাই কিনা? হয়তো দেখতে দেখতে 13টা রোজা চলে গেল, দেখতে দেখতে বাকি রমজানও চলে যাবে, কিন্তু আমরা মানুষ সময় থেকে পিছিয়ে গেলাম। মানুষ সময় থেকে পিছিয়ে গেলাম, কারণ আমাদের হায়াত কিন্তু অনেক বেশি না। এখানে বেশি কথা বলতেছি, এখানে কিন্তু উঠতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি আমার নাই। কিন্তু একজন মানুষ তার গ্যারান্টি দিতে পারে যে আমি এই টাইমে এমন সময় ইন্তেকাল করব। পারে কিনা? পারে না? জোরে বলেন, পারে কিনা? এটা কারা পারে? যারা মানুষের মতো মানুষ হইতে পারছে। আর যে মানুষের মতো মানুষ হইতে পারছে তাকেই বলা হয় আল্লাহর ওলি। সকলে সুবহানাল্লাহ। কোন হুজুর, কোন আলেম বলছে শুনছেন যে 3 তারিখ দিয়ে গেছে, আমি এই তারিখে মরব? শুনছেন না? শুনছেন? বেশি দূরে যাব না, আমাদের মসজিদের সাইডে
বসে আছে খাজা বাবা দৌলতপুরি রহমতুল্লাহ আলাইহি কুদুস সিরুল হাদিস। তিনি কিন্তু ইন্তেকালের সময় দুনিয়া থেকে শরীয়তের পর্দা নেওয়ার সময় কিন্তু বলে গেছে যে আমি বৃহস্পতিবার দিন মাগরিবের আগ মুহূর্তে দুনিয়া থেকে তওবা কবুলাতের ফায়দার সময় আমি দুনিয়া থেকে বিদায় নেব। কি আমার দ্বারা সম্ভব? কথা বলে আপনার দ্বারা সম্ভব? সম্ভব না। তাহলে তারা কি করছে? রাসূলকে কামাই করে নিছে, আল্লাহকে কামাই করে নিছে। আমরা বলি যে আমরা যে মানুষ সেটা কিভাবে বলি? আমরা যে মুসলমান আমরা সেটা বলতে পারি না। নামে মুসলমান, কিন্তু কামে আমরা মুসলমান হতে পারি না। কারণ আমরা নামাজ পড়লে রোজা রাখতে চাই না, রোজা রাখলে নামাজ পড়তে চাই না। আবার